টিএমসিপি দুই গোষ্ঠীকেই শর্তসাপেক্ষে সভার অনুমতি হাইকোর্টে। তবে কোনো পক্ষকেই মেয়ো রোডে সভার অনুমতি দেননি বিচারপতি। ক্যাথিড্রাল রোডে প্রতিষ্ঠা দিবস পালন করবে মমতাপন্থী টিএমসিপি। 28শে অগস্টই ঋতব্রতপন্থী টিএমসিপিকে রানী রাসমণিতে সভার অনুমতি। 1,500 সমর্থক নিয়ে সভা নয়, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। বেলা 12টা থেকে 3টে পর্যন্ত করা যাবে সভা। জমায়েতের সংখ্যা নিয়ে আপত্তি মমতাপন্থী টিএমসিপির। ব্রিগেডে একসঙ্গে সভা করুন, 20,000 জমায়েতের অনুমতি দেব, মন্তব্য বিচারপতি। টিএমসিপির দুই গোষ্ঠীকেই শর্ত সাপেক্ষে সভার অনুমতি হাইকোর্টে। সেক্ষেত্রে আদালতের কি বক্তব্য, কি নির্দেশ, শ্রাবন্তী শাহ আমার সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। দেখো, দুই গোষ্ঠীকেই আপাতত অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে যেমন মমতাপন্থীরা আসেন, তেমনি ভাবে ঋতপন্থী যারা ছিলেন তারাও আবেদন করেন। দুজনেরই একই সময় একই জায়গায়, অর্থাৎ যেখানে সাধারণভাবে মেয়ো রোডের কাছে হয় অনুষ্ঠান হয়ে থাকে, সেখানেই আবেদন জানান। বিচারপতি দুটি আবেদনই সেক্ষেত্রে খারিজ করে দিয়েছেন। তার বক্তব্য ছিল যে দুটি গোষ্ঠী যদি একসঙ্গে এই অনুমোদন চায় তাহলে কোর্ট আলাদা করে বিচার করবে। নেতাজি ইন্ডোরে হলে সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে, ব্রিগেডে হলে সংখ্যাটা 10,000 সমর্থককে দিয়ে তারা করতে পারেন, কিন্তু দুজনকে একসঙ্গে অনুষ্ঠানটা পালন করতে হবে। এখানেই দুজনের পক্ষ থেকে আইনজীবীরা তারা সপাটে না করে দেন। আর তারপরে ঠিক হয়েছে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যে ক্যাথিড্রাল রয়েছে, যে এর আগে 21শে জুলাই পালন করা হয়েছিল, সেখানে মমতাপন্থী যারা রয়েছেন তারা অনুষ্ঠান করবেন। অন্যদিকে রানী রাসমণি রোডে 1,500 সমর্থক নিয়ে ঋতপন্থীরা অনুষ্ঠান করবেন। শ্রাবন্তী, ধন্যবাদ। অর্থাৎ 21শে জুলাইয়ের ফর্মুলাতে 28শে অগস্টের পরিকল্পনা। আদালতের বক্তব্য ছিল যে যেহেতু দুটো তরফ থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে, দুটো আলাদা জায়গায় যাতে প্রোগ্রামটা হয়, যাতে কোনো রকম কোনো শান্তি বিঘ্ন না হয়, তারা প্রথমে এই জনৈক ব্যক্তি সুদীপ রাহাকে বলেছিলেন যে উনি যেন মিটিংটা ময়দানে করেন, যাতে বেশি লোক তাদের হতে পারে। তারা বলেছিল তারা 10,000 লোক নিয়ে প্রোগ্রাম করবে, কিন্তু তারা তাতে রাজি হয়নি। সেই জন্য আলটিমেটলি তাদেরকে রানী রাসমণি রোডে করবার সুযোগ দেওয়া হয়েছে। এবং আমি যতদূর শুনলাম সেটা 1,000 মতো লোকের সমাবেশের। আর তৃণমূল কংগ্রেসকে ক্যাথিড্রাল রোডে, যেখানে 21শে জুলাইয়ের অনুষ্ঠান হয়েছিল, সেইখানেই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন, সেইখানেই আবার অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে আদালত, এবং 1,500 লোক নিয়ে সেখানে মিটিং করার অনুমতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। 21শে জুলাইও আমরা দেখেছি যে জোর করে কারা করতে গেলেন মেয়ো রোড, সব রকম বিজেপি এবং সরকারের সাপোর্ট নিয়ে প্লাস্টিকের চেয়ারগুলো ভরাতে পারে। আর ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জনজোয়ারে উপচে গেছে। বলে আমরা আদালতকে 100 বার সম্মান করি, আবার জনতার আদালতকেও সমানভাবে শ্রদ্ধা করি। বাকিটা কোর্ট বলেছেন, আমাদের দল এবং ছাত্র শাখা দেখবেন। এই তৃণমূল দলে মেয়ের পেটে মায়ের জন্ম হয়েছে, মেয়ের পেটে মায়ের জন্ম হয়েছে। তৃণমূলের যা বয়স, তৃণমূল ছাত্র পরিষদের বয়স তার থেকে অন্তত 3 গুণ বেশি, কারণ ওরা কংগ্রেসের ডেটটাকেই ফলো করে। 28 তারিখ কি করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হতে পারে? এর আগে তো সব দিন 28 তারিখে পালন করেনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছুটির ডেট, ইচ্ছামতো ডেট, আনন্দের ডেট, সেরকম ডেট দেখে করেছেন এর আগে। সব 28 তারিখে হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি। একজন 28 তারিখ করুক, একজন 29 তারিখ করুক, ঝামেলা মিটে গেল।